দুনিয়াতে যারা কাঁদবে পরকালে তারা হাসবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। নিশ্চয় যারা পাপিষ্ঠ, আজরামু মুজরিম শব্দের অর্থ কি? পাপিষ্ঠ। ইন্নাল্লাযীনা আজরামু, নিশ্চয় যারা পাপিষ্ঠ পাপাচার, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, তারা মুমিনদেরকে দেখে অট্ট হাসি হাসে, বিভিন্ন রকমের টিটকারি মারে, আর কি করে, ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাসুন, যখন তাদের পাশ দিয়ে যায় তখন ইশারা ইঙ্গিতে চোখ টিপি মেরে তাকে ব্যঙ্গোক্তি করে, তাকে অপমানিত করে, লাঞ্ছিত করে। জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু তাই না, তার পরিবারের কাছে গিয়া সেখানেও সেই আনন্দ হাসি হাসে, আনন্দের হাসি হাসে। আল্লাহ পাক বলছেন, ওয়াইদা রাউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন। আল্লাহ পাক বলেন, ওয়াইদান ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন, এই নাফরমান তার পরিবারের কাছে, আহালের কাছে গিয়েও সেই অট্ট হাসি হাসতে থাকে, ব্যঙ্গোক্তি করতে থাকে। জোরে বলে নাউজুবিল্লাহ। আর কি বলে, বলে এই লোকগুলা পথভ্রষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। চিন্তা করতেছেন, সে নিজে যে ধ্বংস হয়েছে সেটা চিন্তা, বলতেছে এ কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আর এক বোকা চোকা মানুষ কিছু বোঝে না। আমরা হলাম সবচেয়ে বড় কি চালাক, দেখেন না? এই জন্য বিভিন্ন রকমের চালাকিমূলক কথা বলে। আরে আমাদের চাইতে চালাক জ্ঞানী আর পৃথিবীতে কেউ নাই, এরকম আছে না নাই? আল্লাহ তাদের কথা বলছেন, তারা কি বলে, ওয়াইদা রাহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন, বলে এই লোকগুলা পথভ্রষ্ট হয়ে গেছে। এই দেখো না, রাজাকার মৌলবাদী, এই যে দাড়ি রাখছে, কি টুপি বাতায় দেয়, কি জুব বাঁকায় দেয়, হ্যাঁ, খায়ালো এখানে সব দেশটা তারা খেয়ে ফেললো, এমন টিটকারি অট্ট হাসি মেরে আকার ইঙ্গিতে মানুষদেরকে ছোট করে, আছে না নাই? আল্লাহ পাক বলছেন, শোনো, ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, অথচ আমি আল্লাহ কিন্তু তাদেরকে দায়িত্ব দেই নাই তাদেরকে দেখাশোনা করার। জোরে বলে নাউজুবিল্লাহ। অথচ কোথায় কি যায়, কেমনে যায়, কি করে না করে, এই যে মসজিদের ভিতরে আবার জামাতের মিটিং হয় কিনা, কোরআনের তাফসিরে হয় কিনা, এইরকম, এটা না, রাজনীতি করে কিনা, বিভিন্ন রকমের মানে কোণঠাসা করে রাখার যত ষড়যন্ত্র আছে সবগুলা তারা করতে থাকে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, শোনো, এই তাদের হাসি শেষ হওয়ার পরে এরপরে পরজগতের হাসি এবার মুমিনদের। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনেরা কি করবেন? তারা যখন জাহান্নামে চলে যাবে, অপরদিকে জান্নাতীরা, আল্লাহর বান্দারা যাদেরকে অপমান করেছেন, তারা জান্নাতের চেয়ারে বসে যখন থাকবেন, আর ওই বেঈমানেরা তারা একজন আরেকজনকে ধাক্কা ধাক্কি করে বলতে থাকবেন, এই আমরা যারা দুনিয়াতে যাদেরকে মৌলবাদী বলতাম, ধর্মান্ধ বলতাম, যাদেরকে রাজাকার বলতাম, যাদেরকে আমরা এই যে কথাগুলো বলতাম, সমাজে তাদেরকে ছোট মনে করতাম, তারা কোথায়? তাদেরকে তো দেখতেছি না। এইভাবে কথাবার্তা বলার পর হঠাৎ করে তাদের চোখে পড়বে, ওই যে তারা দেখতেছি ওখানে খুব মৌজ মস্তি করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমার কথা না, রব্বুল আলামিন বলছেন, শোনো, ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানযুরুন। একটু জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান যত গায়ে শক্তি আছে জোরে জোরে চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, শোনো, ফালইয়াউমাল্লাযীনা আমানু, ফালইয়াউম ওই দিন, ইয়ম শব্দের অর্থ কি? ফালইয়াউম ওই দিন, কিয়ামতের দিন, যেদিনকে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, সেদিনকে আমানু ইমানদার মুমিনেরা মিনাল কুফারি কাফেরদেরকে দেখে, বেঈমানদেরকে দেখে, মুনাফিকদেরকে দেখে, ইয়াদহাকুন তারা হাসবেন, আলাল আরাইকি ইয়ানজুরুন এরকম সুন্দর চেয়ারে বসে বসে। জোরে বলে সুবহানাল্লাহ। কি চেয়ার? এই দুনিয়ার চেয়ার না, আল্লাহ পাকের সেই কুদরতি চেয়ারে বসে হেলান দিয়ে আপনারা যেরকম লাইভ দৃশ্য দেখেন, এইভাবে করে তাদের দৃশ্যগুলো জাহান্নামে যারা যে চিৎকার মারবে আর এক একজনের হাত কামড়াইতে থাকবে, এই দৃশ্য দেখে তারা আলাল আরাইকি ইয়ানজুরুন তারা এইভাবে করে দেখবেন আর সেই দিনকে হাসতে থাকবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হাসি দুই ধরনের, দুনিয়ার হাসি এক ধরনের, পরকালের হাসি কি? এই হাসির পরে কান্না আছে, কিন্তু ওই হাসির পরে কোনোদিন আর কি নাই, মুসলমানরা বুঝাইতে পারি না। এই হাসির পরে কান্না আছে না নাই? কিন্তু ওই হাসির পরে
কি কান্না আছে নাকি? কোনো কান্না নাই। আল্লাহ পাক বলেন শোনো, এই যে জাহান্নামীদেরকে দেখে জান্নাতীরা হাসবেন আর আত্মতৃপ্তি লাভ করবেন। শুধু না, তারা বিভিন্ন রকমের ফল ফ্রুট তখন খেতে থাকবেন। তারা তখন এতিমের মতো, ভিক্ষুকের মতো তাদের কাছে একটু চাইবেন, বলবেন আমাদেরকে একটু পানি দাও, আমাদেরকে একটু ফল দাও, আমরা তো ক্ষুধায় শেষ হয়ে গেলাম। এবার জান্নাত জাহান্নামীদের কথোপকথনগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এবার সবাই মনে করেন আমাদের মৃত্যু হয়ে গেল। কি হয়ে গেল? মৃত্যুর পরে কোন জায়গা রাখবে? কোনটা? কবর। কবর সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন, রাসূল কি বলেছেন? সাবধান, আগামী জুমায় ইনশাআল্লাহ কবরের জিন্দেগিটা কেমন হবে